পালাগান, সার্কাস, নাটক বাংলাদেশে কমতেছে, কোরআনের মাহফিল বাড়তেছে। ওরা একটা জিনিস বুঝতে পারছে না, বুদ্ধিজীবীরা বুঝতে পারে না, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ, এটা তাদের বুঝতে হবে। মানুষের ইনার ভয়েস বুঝেন? হৃদয়ের গভীরে সুপ্ত আওয়াজ। এদেশের কোটি কোটি যুবক আল্লাহর কোরআনকে নিয়ে বাঁচতে চায়, কোরআনকে বুকে ধারণ করে মরতে চায়, কোরআনকে সিনায় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চায়। এই ইনার ভয়েস আমার দেশের যুব সমাজের হৃদয়ের গভীরের সুপ্ত আওয়াজ যারা বুঝতে ব্যর্থ হবে, সে নেতা হোক, নেত্রী হোক, বুদ্ধিজীবী হোক, বাংলাদেশে থাকার অধিকার তার নয়। আমার প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে নাস্তিকদের আস্ফালন যত বেশি হোক, বাংলার মাটি কোরআনপন্থীদের ঘাঁটি। ইসলামকে চ্যালেঞ্জ যারা করে, দেশেও তাদের জায়গা হয় না, দলেও তাদের জায়গা হয় না। যে পশ্চিমাদের গোলামি করে, তাদের দেশেও জায়গা হয় না। দেখছেন? জি, খুব ভালো করে বুঝছেন। এইরকম কোয়ালিফাইড শ্রোতা হলে আর বেশি কথা বলতে হয় না, চোকা দিলেই বোঝা যায়। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে দিবে না, আল্লাহ ওর ভিসা চিরকালের জন্য ক্যান্সেল করে দিয়েছে, বাংলাদেশ থেকে আউট। গেছে মামুর বাড়ি, ওখানে পত্রপাঠ বিদায়। পত্রপাঠ বিদায় বুঝছেন? ইমিগ্রেশন পার হইতে দেয় নাই, এক কাপ চাও খেতে দেয় নাই। কথা বুঝতে পারছেন? এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে মাহফিল করার উপকারিতা, তা কি পেয়েছেন? এই যে যুব সমাজ, তাদেরকে নষ্ট করা যাচ্ছে না, তারা দিন দিন কোরআনমুখী হচ্ছে। এটাই হচ্ছে মাহফিলের সবচেয়ে বড় উপকার। ঠিক কিনা বলেন? সেজন্য আমি এই হাজার হাজার জনতার পক্ষ থেকে বাংলাদেশের অভিভাবক ও নীতি নির্ধারকদেরকে অনুরোধ করছি, অমিক্রণের অজুহাতে বাংলাদেশে মাহফিল বন্ধ করবেন না। যত মাহফিল বাড়বে, করোনার গজব থেকে বাংলাদেশ বেঁচে যাবে। মসজিদগুলো খোলা রাখুন, মাদ্রাসা খুলে দেন, মাহফিলের অনুমতি দিয়ে দেন, সিনেমা হলগুলো বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দাও, স্টেডিয়ামে খেলা বন্ধ করে দাও, শপিং মল বন্ধ করে দাও। মাদ্রাসা খোলা থাকবে, মসজিদে আযান হবে, মাহফিলে কোরআনের তাফসীর হবে। খোদার কসম, বাংলাদেশে অমিক্রণ আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর কোরআনের মাহফিলের উপকারিতা আর কত বুঝাবো? মাহফিল আছে, দেশ বেঁচে আছে। যতদিন মাহফিল থাকবে, দেশও ঠিক থাকবে ইনশাআল্লাহ। বলেন এ কোরআন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন। যে আয়াত দিয়ে শুরু করলাম, ঠিক কিনা? এখন আপনারা যারা ওয়াজ শুনতে আসেন, সবাই কেন হেদায়েত পান না? আমি দ্বিতীয় পর্বে চলে আসলাম। সবাইকে হেদায়েত পান? দেখেন, আপনার এখানে হাজার হাজার লোক আছেন, এর মধ্যে অনেকে আজকের ফজর নামাজ পড়েন নাই, ঠিক কিনা? আজকে জোহর পড়ে নাই, এমন আছে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, নিয়ত পোক্ত কালকে ফজরও পড়বে না, কিন্তু ওয়াজ শুনবে সারা রাত। আছে কিনা?
তার মানে ওয়াজ শুনতেছেন, হেদায়েত হচ্ছে না কেন? প্রশ্ন আছে কিনা? এটার জবাব তো নিতে হবে। কথা বলে আমার ভাইরা, সেই জবাবটি দেবার জন্য সূরা বাকারা শুরু থেকে একটি অংশ পড়লাম। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। এখানে যে হুদা শব্দ এসেছে, এটা ইসমুল মাসদার ইউফিদু মানা ইসমিল ফাইল। এটা ইসমে ফাইলের অর্থ দিবে। কিসের অর্থ? হুদাল লিল মুত্তাকিন আয় হাদিন লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে পৃথিবীর সকল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহান। এখন প্রশ্ন আসে, তাহলে যারা বাকি মুসলমান মুত্তাকি হইতে পারে নাই, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? কথা বলেন। প্রশ্ন আসে? তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আপনার উপর নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যেখানে আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, জলের কথা, স্থলের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, মহাশূন্যের কথা, দূর অন্তরিক্ষের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, পৃথিবীতে কল্যাণের জন্য যত নীতি আছে, কি রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি, সব কথা আমি আল্লাহ পাকে কোরআনে পুঙ্খানুপুঙ্খ ভাবে সূক্ষ্ম ভাবে বয়ান করেছি। এখানে সব কথা আছে। বলেন সুবহান। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, সুসংবাদের বাহন আর রহমতের কান্ডার। বলেন সুবহান। আমরা দুটো জবাব পেলাম, কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আরেকটা জবাব পেলাম, কোরআন হুদাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্যও পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলবেন না? 3 প্রশ্ন, তাহলে যারা মুসলমানই হয় নাই, কাফের মুশরিক বেঈমান, তাদের কি কোরআন পথ প্রদর্শন করবে না? প্রশ্ন আসে? বলেন না জোরে। আমি খুব ক্লান্ত। আমি যতক্ষণ এই কুতুবদিয়া ঢাকা থেকে এসে সফর করে বসলাম, সিঙ্গাপুর 8 বার যেতে আসতে পারতাম। ঠিক কিনা? আমাদের দেশের একটা উন্নয়ন হয়েছে, বোঝা যাচ্ছে এখন। তো যে কথা, ক্লান্ত, খুব ক্লান্ত আমি। আমাকে আপনাকে ব্যাকআপ দিতে হবে আর 10-15 মিনিট, তারপর ইনশাআল্লাহ বিদায়। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, প্রশ্ন আসে, যারা মুসলমান হয় নাই, কোরআন কারীম কি তাদের জন্য পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে ভাই, জোরে বলেন না একটু। আসে? আল্লাহ জবাব দিয়েছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এ কোরআন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন-নাস, সকল মুত্তাকিগণের জন্য কোরআন পথ প্রদর্শক, সকল মুসলমানের জন্য কোরআন পথ প্রদর্শক, সকল মানুষের জন্য, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি মুমিন কি মুনাফিক, কি কাফের কি মুশরিক, কি আস্তিক কি নাস্তিক, কি রাম কি বাম, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, সকল মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। আমরা কয়টা কথা পেলাম? জোরে বলতে হবে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন নাস। সুবহানাল্লাহ বলবেন। আপনি বলতে পারেন, আশ্চর্য হবেন মুসলমান, কোরআন কারীম সব মানুষের জন্য হেদায়েতকারী, তবে অমুসলিম যারা, তারা কোরআন থেকে উপকার নেয় পার্থিব, আর মুমিন উপকার নেয় পার্থিব এবং পরজাগতিক। সুবহানাল্লাহ বলেন। পার্থিব এবং
পরজাগতিক। কাফের মুশরিকরা কি কোরআন হাদিসের উপকার নেয় না? কথা বলেন। আমি দুটো দৃষ্টান্ত দেই, কথা বলেন। দিব? এক, প্রথম দৃষ্টান্ত দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে গণতন্ত্র চলছে তার বয়স প্রায় 250 বছর পার হয়েছে, প্রায় 223-24 বছর পার হয়ে গেছে, বুঝলেন? যুক্তরাষ্ট্রে গণতন্ত্র, যুক্তরাষ্ট্র কিন্তু সারা পৃথিবীতে গণতন্ত্র ফেরি করে বেছে, এটা জানেন আপনারা? আর তাদের দেশে বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন, সে হচ্ছে 45তম। কততম? অবাক হবেন মুসলমান, প্রায় 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসের দেশ যুক্তরাষ্ট্রে 44 জন প্রেসিডেন্ট বিদায় নিল, একজন মহিলাকে তারা রাষ্ট্রপ্রধান বানায় না, সব পুরুষ। সব কি? কেন? কখনো চিন্তা করছেন? আমার দেশের বুদ্ধিজীবী যেগুলো আছে এগুলোর মাথায় তো কিচ্ছু নাই, দেখছেন না? মাথার উপরে কিচ্ছু নাই, সাফা চাট। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতরও কিছু নাই। এগুলো চিন্তা করে না, এগুলো শুধু যুক্তরাষ্ট্রের গোলামি করে, পশ্চিমাদের গোলামি করে। বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান তুলে শিখায় কারা? পশ্চিমারা। এগুলো আমেরিকা শিখায় ওদেরকে, বুঝলেন? এইসব বাংলাদেশে যুক্তরাষ্ট্র আশা করি কোনদিন সামরিক আগ্রাসন চালাতে পারবে না ইনশাআল্লাহ। 14 কোটি মুসলমানের বাংলাদেশে মুসলমান যদি ইমানের অস্ত্র বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হতে পারে, আল্লাহর নামে শপথ করে বলছি, লক্ষ লক্ষ মুসলমানের রক্ত অর্জিত আমার সবুজ লাল পতাকার দিকে কেউ তাকাতে পারবে না। যদি তাকায় চোখ উপড়ে নেব ইনশাআল্লাহ। বাংলার ভূখণ্ডে খনিজ সম্পদে হাত দিতে পারবে না, যদি হাত দেয় সে কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। আমার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতে কেউ আসলে বঙ্গোপসাগরে তাদের সলিল সমাধি হবেই হবে। ঠান্ডা পানি প্লিজ। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আমেরিকা বাংলাদেশে করতেছে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। কি করতেছে? সামরিক আগ্রাসনের ক্ষমতা সাহস আমেরিকার নাই, আর এখন তো আরো নাই। মধ্য এশিয়াতে তালেবান এমন থেরাপি দিচ্ছে, থেরাপির চোটে ওর পররাষ্ট্রনীতিগিরি, ওর পরাশক্তি এখন নেওয়া হয়েছে ধরাশক্তি। ঠিক কিনা? 1 টাকা 2 টাকা। বিশেষজ্ঞগণ বলেছেন তার আফগানিস্তানে যুদ্ধ ব্যয় হয়েছে 19 বছরে $2.26 ট্রিলিয়ন। বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার, যা খরচ করলে গোটা আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দারিদ্রতা দূর হয়ে যেত। এত টাকা খরচ করছে। তারপর নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ওদের অস্ত্র শস্ত্র ফেলে ভাগছে। এখন আর ক্ষমতা নাই কোন মুসলিম রাষ্ট্রে আঘাত করবে ইনশাআল্লাহ, যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারি। আর ভারত এই তো 3 নম্বর রাষ্ট্র, 3rd ক্লাস কান্ট্রি। এর কোনো ক্ষমতা নেই বাংলাদেশের দিকে চোখ দিবে যদি আমার দেশের ভিতর থেকে গাদ্দারি কেউ না করে। ওরা আঘাতটা কি করতেছে? কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। আমেরিকা, পত্তলিকরা, ইহুদিবাদীরা, জায়নবাদীরা বাংলাদেশে যুব সমাজকে সাংস্কৃতিক ভাবে বিধর্মী বানাবার জন্য চালু করেছে পহেলা বৈশাখের মতো বেহায়াপনা, চালু করেছে 31st নাইট, চালু করেছে ভ্যালেন্টাইন্স ডে, চালু করেছে নারী পুরুষের সমান অধিকার। যুবকরা আল্লাহর কোরআনকে বুকে ধরে দাঁড়িয়ে যাও, অপসংস্কৃতির মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। তোমাদেরকে আজ আমি ওয়াদা করাচ্ছি, ওয়াদা করতে হবে তোমাদের। আমি বলবো, তোমরা বলবা না। পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, এগুলো চলবে না বাংলাদেশে। ওরা এই সাংস্কৃতিক কালচারাল অ্যাটাকের মাধ্যমে আমার যুব সমাজকে বিধর্মী বানাতে চায়। আরেকটা
ওদের অপসংস্কৃতির প্রচার বাংলাদেশে করেছে নারী পুরুষ সমান অধিকার। কেমনে সমান হবে? আপনারা ওই যে জাফরুল্লাহর সাথে আমার ডিবেটটা দেখছিলেন, ও চোরের সাথে না, চোরের পরে যে বসছে দেখছেন? হ্যাঁ, ওখানে প্রায় 2.5 ঘন্টার ডিবেটে ভদ্রলোক পরাজয় বরণ করে নিয়েছে। আমি সেখানে যথেষ্ট সায়েন্টিফিক থিসিস উপস্থাপন করেছি। সৃষ্টিগতভাবেই তো আল্লাহ তাআলা পুরুষ আর নারীর মধ্যে 25টা পার্থক্য রাখছেন, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সায়েন্টিফিক। অতএব তুমি কেমনে নারী পুরুষ সমান করবা? নারী পুরুষের অধিকার সমান হইতে পারে না। এক বাংলাদেশি বুদ্ধিজীবী অক্সফোর্ডে পড়ছে, বুঝলেন, বিয়ে করছে ইংরেজ মেয়ে। বিয়ের পর ওই মহিলা তো পাশ্চাত্যের বুদ্ধিজীবীকে বলছে, বাংলাদেশের বুদ্ধিজীবীকে, যে তোমার আমার অধিকার সমান, অধিকার সমান। আমি 6 ঘন্টা ঘরের কাজ করলে তোমারও 6 ঘন্টা করতে হবে। বেকুব বুদ্ধিজীবী কয় ঠিক আছে, তোমার কথাই ঠিক। একদিন আমি কাপড় কাচবো, তুমি ভাত রান্না করবা, আমি ভাত রান্না করবো, একদিন তুমি কাপড় কাচবা। আমি অসুস্থ হলে তুমি নার্সিং করবা, তুমি অসুস্থ হলে আমি নার্সিং করবো, ঠিক। এখন এই বুদ্ধিজীবী অসুস্থ হয়ে গেছে, উঠতে পারে না, তার একটু পেশাবের প্রয়োজন, বুঝলেন। বিবিকে ম্যাম সাপ, তো ওই পাশ্চাত্যের ম্যাম সাপ ওই রকমই আর কি, মহিষের মতো একটু, বলে আমি তো হাঁটতে পারতেছি না, তুমি আমার কাঁধে উঠায় একটু পেশাব করায় দাও। বলতে দেরি, সাথে সাথে ওই মহিলা তার হাজবেন্ড বুদ্ধিজীবীকে কাঁধে উঠায়া দূরে যে বলো ছাড়ো, বুঝলেন। ম্যাম সাহেবের কাঁধে বসে, স্যার যা করার করছে, সমস্যা কিছু হয় নাই, ফিজিক্যাল কারণে। ঘটনাচক্রে একদিন ম্যাম সাহেব অসুস্থ হয়ে গেছে, বলতেছে অধিকার সমান, তোমারে আমি কাঁধে নিয়ে পেশাব করাইছি, আজকে তুমি আমারে কাঁধে নিয়ে পেশাব করাও। বেকুব বুদ্ধিজীবী বুঝে না এটা সম্ভব না, ফিজিক্যাল পার্থক্য আছে। ম্যাম সাহেবকে তো কাঁধে নিয়ে কয় ছাড়ো, ছাড়ছে পরে ওনার গোসল হয়ে গেছে। বাংলাদেশে যারা নারী পুরুষের সমান অধিকার চায়, ওরা এইরকম সমান অধিকার চায়। ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, পুরুষকে ন্যায্য অধিকার দিয়েছে। আসুন ফিরে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে। 224 বছর, 22 বছর, প্রায় 250 বছর পার হয়ে গেল। 40 জনের উপর প্রেসিডেন্টকে ক্ষমতায় বসালো, একজন নারীকে রাষ্ট্র ক্ষমতায় বসায় নাই। আর ওরাই কেনা নারী পুরুষের সমান অধিকারের ধোঁয়া তুলে। কেন বসায় নাই? তার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের যারা পলিসি মেকার, যুক্তরাষ্ট্রের যারা থিঙ্ক ট্যাঙ্ক, যুক্তরাষ্ট্রের যারা অভিভাবক এবং নীতি নির্ধারক, ওরা জানে কোরআন হাদিস মহাসত্য। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে জাতি লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরা, যে জাতি তাদের নেতৃত্বে কোনো মহিলাকে বসায়, সেই জাতি কোনোদিন সফলতা লাভ করবে না। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসালো, কাকে? নারীকে, সেই জাতি কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। এই সফলতা ধরে রাখার জন্যই তারা নারী নেতৃত্বকে গ্রহণ করে নাই। বেদিন হয়েও আল্লাহ রসুলের হাদিস, 1000 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সেটাকে তারা রাজনৈতিক ভাবে মেনে চলছে। বলেন সুবহান। কোরআন হাদিসের উপকার নেয় কিনা বেদিন? কথা বলে না। নিচ্ছে? নিচ্ছে, ঠিক কিনা বলেন? আসেন, বিয়ে, আমরা বিয়ে করি, অমুসলিমরা কি বিয়ে করে না? কেন করে? প্রশ্ন আসে না? বলবেন ওদের ধর্ম তো বিয়ে আছে না। ওদের ধর্মে যে বিয়ে আছে, ওই বিয়ে করতে গেলে ফাঁসি দিতে হবে। কিরকম? আমি একটা উদাহরণ দিচ্ছি। হিন্দু ধর্মে ধর্মগ্রন্থে এসেছে যে তাদের অনেক দেবতা, 2000, 3000, এক দেবতার নাম এসছে, 16,000-এর উপর বিয়ে করছে। কত? এখন হিন্দু ধর্মের লোক যদি তাদের দেবদেবীদের আদর্শ মানতে যায়, এক একজন হিন্দুকে কমসে কম কয়েক হাজার করে বউ রাখতে হবে। এটা কি সম্ভব? বৌদ্ধ, তাদের যে ব্যক্তি ছিল ধর্ম প্রণেতা, বুঝলেন, গৌতম বুদ্ধ, তার ব্যাপারে এসেছে, বিয়ে করেছিল সে, ভাসর রাতের আগে পাগল ছাগল হয়ে জঙ্গলে চলে গেছে।
তাহলে বৌদ্ধ ধর্মের আদর্শ মেনে বিয়ে করতে গেলে বিয়ে করা যাবে, ভাষণ রাত করা যাবে। খ্রিস্টান তারা যদি বিয়ে করতে যায় ঈসা নবীর দর্শন মেনে, জীবনে ওদের কপালে বিয়ে নাই, কারণ ওদের মতে ঈসা আলাইহিস সালাম বিয়েই করেন নাই। এটা আমাদের মতো তিনি বিয়ে করেন নাই, বিয়ে ছাড়াই আকাশে উঠছেন, আবার আকাশ থেকে নামবেন তখন বিয়ে করবেন। তাহলে ধর্মের আদর্শ মানতে গেলে বিয়ের সুযোগ নাই। ইহুদি ধর্ম যারা মানে, ওরা নবী মানে মুসাকে, তিনি বিয়ে করছিলেন 4টা। কয়টা? উনি বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে মাদায়েনে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কয় বছর? তো উনি নবী, জামাই নবী, শ্বশুরও নবী, সমস্যা হয় নাই। এখন ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করে, তাহলে তাদেরকে ঘর জামাই থাকতে হবে কয় বছর? 8 বছর কমসে কম থাকতে হবে। এটা কি সম্ভব? আমাদের দেশে বলদ আর ঘর জামাই কোনটার দাম বেশি আমি জানি না, ঠিক কিনা? তারপরে ডেভিডকে তারা নবী মানে দাউদ, তার ব্যাপারে এসেছে কোরআন কারিমে তিনি 100 বিয়ে করেছেন। বাইবেলে এসেছে 300টার বেশি বিয়ে করছেন। ওরা যদি কোরআনকে বিশ্বাস নাও করে, বাইবেল মেনে, তাদেরকে বিয়ে করতে হয় ডেভিডকে মেনে কমসে কম 300টা করে। কয়টা? ওদের ধর্ম মানলে বিয়েই নাই, ওরা বিয়ে করতেছে আমাদের ইসলামের অনুসরণে। আল্লাহর হাবিব বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নত, যে পারতপক্ষে আমার সুন্নত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। আমি যা বুঝাতে চাইলাম, কাফের মুশরিকরাও, বেদিন বেঈমান যারা ইসলাম গ্রহণ করে নাও, তারাও ইসলাম থেকে উপকার নেয়, ঠিক কিনা বলে? তো কোরআন হুদাল লিন-নাস, পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতকারী। যারা এই কোরআনের হেদায়েত মানবে তারা মুসলমান হয়ে যাবে, তখন তারা ডবল উপকার পাবে, হেদায়েতও পাবে, রহমতও পাবে। কারণ সব মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী এবং রহমত। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বেদিন বেঈমান আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে, তার চেয়ে বেশি উপকার পাবে মুসলমান। আর সর্বোচ্চ উপকারে যারা ধন্য হবে তারা মুত্তাকি। সেজন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এখন বলেন, আপনারা কি শুধু মানুষ থাকতে চান, না শ্রেষ্ঠ মানুষ মুসলিম হতে চান? শুধু মুসলিম হতে চান, না সর্বশ্রেষ্ঠ মুসলিম মুমিন মুত্তাকি হতে চান? যদি মুত্তাকি হতে পারেন, এই মাহফিল করে কোরআন থেকে 16 আনা উপকার নিতে পারবেন। মুত্তাকি হবেন। মুত্তাকি কিভাবে হবেন? তাকওয়া থাকতে হয় মুত্তাকি হতে। সে তাকওয়া কি? যে লম্বা দাড়ি, লম্বা টুপি, জুব্বা কুর্তা, এই তো নাকি? এটা লেবাসুত তাকওয়া। এটা কি? লেবাসুত তাকওয়া। এটা ইউনিফর্ম। এটা কি? ইউনিফর্ম। তা এখন আপনি স্কুলে ভর্তি হন না, ইউনিফর্ম লাগাইছেন, আপনি কি ছাত্র হবেন? সেনাবাহিনীতে চাকরি নেন নাই, 3 স্টারের ড্রেস একটা লাগাইছেন, ইউনিফর্ম আছে, চাকরি নাই, পুলিশে ধরলে 14 বছর জেল, ঠিক কিনা? এই দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা লেবাসুত তাকওয়া, এটা ইউনিফর্ম। চাকরি হলো তাকওয়া অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার বললেন। আর আল্লাহ রাসূল ওনার নূরের আঙ্গুলে, নূরের সিনার দিকে 3 বার ইশারা করলেন। তার মানে প্রত্যেকটা মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। ওখানে যখন আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, তার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম হয়ে যায় মুত্তাকি। যদি মুত্তাকি হতে পারেন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।